So again, going back, you can hear me now, right? Yes. Okay, let's hope I've just using my mobile network, so hopefully this will work. Um, so the first packet we sent is a discover packet and it's a broadcast. And আরেকটা জিনিস আমরা জানি, routers never forward broadcast packets. হ্যাঁ, যেদিক দিয়ে ও পায়, যদি কোনো broadcast packet পায় from an interface, it will never forward that packet to any other interfaces. Now sometimes for large networks, DHCP server বা সার্ভারগুলো আমরা একটা সাইডে রাখি. So as you see here in the topology, the DHCP server is on this side of the router. And the other side of the router, we have multiple PCs connected. Now এই পিসিটাকে আমি ডিএইচসিপি সার্ভারটাকে অন করে রাখছি, মানে সরি সার্ভার না তো ডিএইচসিপি প্রসেসটাকে অন করা. সো ও যখন when I turn on this PC, it will send a discover packet, right, to request for an IP address. ওই ডিসকভার প্যাকেটটা অবশ্যই এই রাউটারের থ্রুতে ওই ডিএইচসিপি সার্ভারে যাওয়ার কথা. কিন্তু সিন্স দ্য ডিসকভার প্যাকেট ইজ আ ব্রডকাস্ট প্যাকেট, সেই কারণে এটা গেটস ড্রপড বাই দ্য রাউটার. তাহলে তো মুশকিল, তাহলে আমার কি করতে হবে, সার্ভারগুলোকে সব এই সাইডে আনতে হবে, আবার ওই সাইডের পিসির তাহলে সমস্যা হয়ে যাবে. এই কারণে উই হ্যাভ আ মেথড দ্যাট allows us to kind of bypass this system. So what do we do then? আমি এমন একটা ব্যবস্থা করি দ্যাট দ্য রাউটার যেহেতু মানে ব্রডকাস্ট প্যাকেট পাঠাতে পারবে না, সো রাউটারকে অ্যালাউ করি টু অ্যাকচুয়ালি মানে কাইন্ড অফ ম্যানুপুলেট যে প্যাকেটের ভিতর থেকে ব্রডকাস্ট অ্যাড্রেসটাকে মুছে দিয়ে সে তখন ওই ডিএইচসিপি সার্ভারের অ্যাড্রেসটা দিয়ে দেয়. ঠিক আছে? সো এটা আমরা অনেক সার্ভিসেসের জন্যই করি, নট ফর ডিএইচসিপি, ইট অলসো ক্যান বি ডান ফর ডিএনএস এবং অন্যান্য সার্ভার টাইপ বা প্রোটোকলের জন্য আমরা এই কাজটা করতে পারি. সো কনফিগারেশন এটা আমি দেখাবো আর কি. ঠিক আছে? সো কনফিগারেশন আমি একটু আলাদা আলাদা করে যাচ্ছি না, আমি যেহেতু তোমরা করেছো অলরেডি, আই উইল জাস্ট এক্সপ্লেন ইট. দিস আর দ্য বেসিক, মানে দিস ইজ দ্য বেসিক you could say configuration to be done in a router to make the router act as a DHCP server, right? এখন আমরা ফার্স্ট দুটা স্টেটমেন্ট, ইফ ইউ রিমেম্বার, ইজ টু এক্সক্লুড অ্যাড্রেস. এটার মানে কি? এটার মানে হচ্ছে সাপোজ আমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমার নেটওয়ার্কের জন্য অ্যাসাইন করলাম. তা এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসে আমার কতগুলো আইপি অ্যাড্রেস আছে? যেহেতু আমার হোস্ট বিটস হচ্ছে 8, তাহলে আমার আইপি অ্যাড্রেস আছে 256-2, কারণ প্রথমটা আর লাস্টেরটা আমি ব্যবহার করতে পারি না. দেন আই হ্যাভ 254টা আইপি অ্যাড্রেস দ্যাট আই ক্যান গিভ টু ডিফারেন্ট ডিভাইসেস. ঠিক আছে? এটাই আমার পুলটা আর কি, যে আমি যদি কাউকে এই অ্যাড্রেসটা দিয়ে দিই, আরকে বলি যে এখান থেকে তুমি অ্যাড্রেস অ্যাসাইন করো, তাহলে ওই ডিভাইস তো বুঝে যে প্রথমটা লাস্টটা বাদে 1 2 3 4 এইভাবে আমি যে কোনো অ্যাড্রেস কাউকে দিতে পারি. এখন আবার সমস্যা হচ্ছে কিছু কিছু অ্যাড্রেস আমরা আবার ফিক্সডভাবে কিছু ডিভাইসকে অ্যাসাইন করি. কোন ধরনের ডিভাইসকে অ্যাসাইন করি? সার্ভার্স, ডিফল্ট গেটওয়ে. কেন? সার্ভার ধরো চিন্তা করো, সে একটা ওয়েব সার্ভার বা একটা ডিএনএস সার্ভার, এগুলাতে আমরা ফিক্সডভাবে একটা আইপি অ্যাড্রেস দিতে হয়. কেন? কারণটা হচ্ছে যে এই সার্ভার মানে ইটস কাইন্ড অফ লাইক লাইব্রেরি, যদি প্রতিদিন চেঞ্জ হতে থাকে তাহলে তো মুশকিল, কারণ লাইব্রেরিতে সবাই যায়, রাইট? সো ইউ মুভিং দ্য লাইব্রেরি অ্যান্ড ইউ হ্যাভ টু লেট দেন পিপল নো যে আজকে লাইব্রেরি হচ্ছে এইখানে. সো দ্যাটস নট ফিজিবল. সো ডিএনএস সার্ভার সবাই অ্যাক্সেস করে, একটা ওয়েব সার্ভার অনেকে অ্যাক্সেস করে, বাইরে থেকে অ্যাক্সেস করে, ভিতর থেকে অ্যাক্সেস করে, রাইট? সো দিস সার্ভার্স, সে একটা প্রিন্টার তো শুড বি ফিক্সড সো দ্যাট সবাই জানে ওই প্রিন্টারটা কই আছে. সো ওকে আমি বারবার, এই যে আমরা যেহেতু টেম্পোরারি অ্যাড্রেস দিই, এরকম বারবার চেঞ্জ করলে তো হবে না. সো ইন সাম কেসেস ইট ইজ বেটার টু হ্যাভ আ স্ট্যাটিক আইপি অ্যাড্রেস. সো আমার যদি ডিএনএস সার্ভার থাকে একটা বা একটা ওয়েব সার্ভার থাকে, তাহলে ওদের জন্য আমার কয়েকটা আইপি অ্যাড্রেস লাগবে, প্লাস দ্য ডিফল্ট গেটওয়ে দ্যাট ইজ রাউটারের যে আইপি অ্যাড্রেস
ওটাও তো ওই নেটওয়ার্ক থেকেই আমাকে একটা দিতে হবে। সো ওটাও তো আমার বারবার চেঞ্জ করলে হবে না। তার মানে there are some addresses that we have to use for static assignment, মানে আমরা ওটা স্পেসিফিক ডিভাইসকে ফিক্স করে দিতে হবে। তাহলে ওই অ্যাড্রেসগুলো আমি ব্যবহার করতে পারবো না ফর নর্মাল পিসিস। সো ওটা যে ব্যবহার করতে পারবো না, এটা তো আমার রাউটারকে বলে দিতে হবে যে ভাই পুলের মধ্যে থেকে আমি তো তোমাকে পুল দিলাম, এই যে নেটওয়ার্কের কথাটা বলে দিলাম, দ্যাট ইজ দিস ইন দিস সেন্টেন্স না, আমি ওকে বলে দিচ্ছি যে দিস ইজ ইয়োর পুল। বাট তার আগে বলে দিচ্ছি ওই পুলের মধ্যে একটা হচ্ছে 1 থেকে 9 ইউ ক্যানট ইউজ, তার মানে 192.168.10.1, 10.2, 10.3 till 9 I cannot use. I mean you cannot assign it to or give it to anybody. আর একটা সিঙ্গল অ্যাড্রেস আছে, দ্যাট ইজ দ্য সেকেন্ড, মানে ব্রডকাস্টের ঠিক আগের অ্যাড্রেস, এটাও ইউ ক্যানট ইউজ, এটা আমি অন্য জায়গায় ব্যবহার করব। সো এই দুটা স্টেটমেন্টের কাজ হচ্ছে টু লেট দ্য রাউটার নো দ্যাট ডু নট give these addresses to any device which request, মানে যে যারা রিকোয়েস্ট করবে ফর অ্যান অ্যাড্রেস। ঠিক আছে, সো দ্যাটস দ্য এক্সক্লুড স্টেটমেন্টের কাজ। তারপর আমি পুলটাকে ডিফাইন করলাম, একটা নাম দিই, ঠিক আছে, অ্যান্ড দেন পুলটা বলে দিচ্ছি। সো পুলটা ইজ দ্য নেটওয়ার্ক, এই যে এই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিলেই পুল, তার মানে হচ্ছে যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে যা আছে, যে কয়টা আইপি অ্যাড্রেস আছে সেগুলো হচ্ছে আমার পুল, অফকোর্স এক্সেপ্ট দিস। তারপর আমি স্পেসিফিক্যালি আদার প্যারামিটার্স বলে দিচ্ছি, আমার ডিএনএস সার্ভার বা ডোমেইন নেম বা নেট বায়োস নেম সার্ভার এক্সেট্রা এক্সেট্রা, যা যা নেসেসারি দরকার ফর দ্যাট নেটওয়ার্ক এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এনি কোয়েশ্চেন্স? ম্যাম একটা কোশ্চেন আছে। ইয়েস প্লিজ। এখানে যদি আমি ডিএইচসিপি আর কি কনফিগার করি, তাহলে তো তার মানে তো এইটা না যে কোনো হোস্টের আর কি ডিএইচসিপি আর কি ফলো করতে বা রিকোয়েস্ট করতে হবে। কয়েকটা ডিভাইস তো স্ট্যাটিক আর কি স্ট্যাটিক ভাবে তো আইপি আর কি অ্যাসাইন করা পসিবল, তাই না? হ্যাঁ, ওই যে তুমি যদি তোমার ডিভাইসের কোনো সময় ওই টিসিপি আইপি প্রপার্টিসে ক্লিক করে আইপি কনফিগারেশন যেখানে দেখা যায় যে উইন্ডোটাতে গেছো, ওখানে দেখবা আমি ওইটা জানি, ওইটার হ্যাঁ। কারণে ম্যাম করছে না। এখন কোশ্চেনটা হলো, হ্যাঁ। যদি আমি ধরেন একটা ডিভাইসে যদি ধরেন .5 শেষে আর কি .5 হ্যাঁ। স্ট্যাটিক আইপি থাকে, হ্যাঁ হ্যাঁ, এখন ডিএইচসিপি যখন আর কি নতুন আরেকটা ডিভাইসে ডিএইচসিপি দিয়ে আর কি আইপি অ্যাসাইন করতে যাবে, যদি আমি এক্সক্লুড না করি, হ্যাঁ। তা তবুও সে .5টা অ্যাভয়েড করবে না, কারণ তার না কাছে না record অ্যাভয়েড থাকবে। করবে না, ওর তো জানার কোনো উপায় নাই। ও কিভাবে জানে? ও কিভাবে জানবে যে কেউ একজন ওই আইপি অ্যাড্রেসটা ব্যবহার করছে? আচ্ছা, ও শুধু যেগুলা দিয়ে ডিএইচসিপি দিয়ে অ্যাসাইন করছে ওইগুলা শুধু রেকর্ড রাখে, হ্যাঁ মানে যেগুলা স্ট্যাটিক্যালি আছে ওগুলা করে। হ্যাঁ। জি মিস, বুঝতে পারছি। হ্যাঁ, স্ট্যাটিক অ্যাসাইনমেন্টগুলো তো আনলেস আমি বলে দিই ওকে, ওর পক্ষে তো জানা সম্ভব না। ওকে মিস, বুঝতে হ্যাঁ, পারছি। না জানাই দিলে একটা ডিভাইসের পক্ষে জানা সম্ভব না আর কি। ঠিক আছে, এই জন্যই আমরা এক্সক্লুড করি। ওকে, সো কিছু শো কমান্ডস আছে যেটার ক্ষেত্রে আর কি একটা দিস ইজ ওয়্যার আমি কোনো রাউটারের ভিতরে দেখতে পারি যে আমার ডিএইচসিপি কী কমান্ড আমি দিছি। শো ডিএইচসিপি বাইন্ডিং হচ্ছে যে ইট উইল গিভ মি দ্য লিস্ট, এখানে ওই যে তোমার রাখা স্টেট রাখা আর কি, যে কোন ডিভাইস কোন আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে, যেটা তুমি একটু আগে জিজ্ঞেস করছিলা। বাট এটা হচ্ছে আমি অ্যাসাইন করার পরে, নট দ্য ম্যানুয়াল অ্যাসাইনমেন্ট। ম্যানুয়াল তো একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ঢুকে ওটা দিয়ে দিছে, রাইট? সো ওটাও তো ওর পক্ষে জানা সম্ভব না। এটা হচ্ছে আমি ওই ডিএইচসিপি ব্রডকাস্টের উত্তরে কাকে কোন অ্যাড্রেস অলরেডি দিয়ে ফেলছি আর কি, সেটার একটা লিস্ট থাকে। অ্যান্ড দিস ইজ সার্ভার স্ট্যাটিস্টিক হচ্ছে যে এই যে ডিসকভার প্যাকেট কী হলো অফার প্যাকেট, এটা কতবার চালাচালি হয়েছে সেটার একটা স্ট্যাটিস্টিক্স দেয়। So these are some good show commands that allow you to troubleshoot. This is the example of যে আমি কি কমান্ড দিয়েছিলাম সেটা, রাইট? বাইন্ডিং হচ্ছে যে দেখাচ্ছে যে এই আইপি অ্যাড্রেসটা এই ম্যাক অ্যাড্রেসের পিসিকে দেওয়া হয়েছে এতটার সময়, রাইট? অ্যান্ড স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে অ্যাড্রেস পুল কয়টা আছে, তারপরে হচ্ছে ডিসকভার প্যাকেট আর এই প্যাকেটগুলো যে দেখো কতবার চালাচালি হয়েছে এগুলো দেখানো হচ্ছে আর কি।
ওকে, আর আমি আমার পিসিতে যদি দেখতে চাই যে আমি ডিএইচসিপি দিলাম, এখন আমার আদৌ আইপি অ্যাড্রেস হলো কি হলো না আমি তো জানি না। দেয়ার টু ওয়েজ, একটা অফকোর্স তোমার গুই ইন্টারফেস দিয়ে তুমি দেখতে পারো, আর একটা হচ্ছে তুমি কমান্ড প্রম্পটে গিয়ে ইফ ইউ রাইট আইপি config/all দেন ইট উইল গিভ মি অল দ্য ইনফরমেশন। এই যে দেখো, ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ের অ্যাড্রেস, ডিএনএস সার্ভারের অ্যাড্রেস সব দেওয়া আছে। সো দ্যাট মিনস আই নো দ্যাট ওকে আমার পিসিতে এগুলো সব ঠিকঠাক আছে। ওকে, নাও টু মেক a router act as a DHCP server, it's usually enabled by default, বাট কোনো কারণে আমি যদি ওটাকে টার্ন অফ করতে চাই তাহলে আমাকে যে নো সার্ভিস ডিএইচসিপি দিতে হবে। আবার টার্ন অন করতে গেলে যেহেতু অফ করে ফেলছি তাহলে সার্ভিস ডিএইচসিপি দিতে হবে, মানে ইটস টেলিং দ্য রাউটার যে তোমাকে ডিএইচসিপি সার্ভার হিসাবে কাজ করতে হবে, বাট অফকোর্স কনফিগারেশন ইজ রিকোয়ার্ড। রিলেটা কীভাবে করি? রিলেটা যেটাভাবে করি যে আমার যে রাউটারে আমি যে বলতে চাচ্ছি যে ভাই তুমি কিন্তু কোনো ব্রডকাস্ট প্যাকেট আসলে ওটাকে তোমার ব্রডকাস্ট অ্যাড্রেসটা সরায়ে তোমাকে ওই ডিএইচসিপি সার্ভারের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। সো আমার ওই প্যাকেটগুলো আসে হচ্ছে এই সাইডে তো অলরেডি ডিএইচসিপি সার্ভারটা আছে, সেই জন্য আমাকে হেল্পার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হয়। সো আমি ওই ইন্টারফেসে ঢুকলাম অ্যান্ড দেন আমি বলে দিলাম আইপি হেল্পার অ্যাড্রেস এত, হোয়াট ইজ দিস, দিস ইজ দ্য অ্যাড্রেস অফ দ্য ডিএইচসিপি সার্ভার। সো তার মানে হচ্ছে তোমার কাছে ব্রডকাস্ট প্যাকেট আসলে তুমি ওই ব্রডকাস্ট ডেস্টিনেশন অ্যাড্রেসটা উঠায়ে তুমি এই অ্যাড্রেসটা ঢুকাই দিবা, সো দ্যাট আমি এই প্যাকেটটাকে আমার এই ওই দিকের ইন্টারফেসে যে ডিএইচসিপি সার্ভারটা আছে তার কাছে পাঠাতে পারি। আমি যদি দেখতে চাই যে আমি করছি কি না, মানে বা কী করছি, তাহলে আমি যদি ওই ইফ আই গো ইনটু দ্যাট ইন্টারফেস বাই রাইটিং দ্য শো কমান্ড আই ক্যান সি দ্যাট হেল্পার অ্যাড্রেস এটা দেওয়া হয়েছে, মানে হোয়াট এভার আই হ্যাভ রিটেন অ্যাজ দি কমান্ড ইট হ্যাজ বিন প্রপারলি এক্সিকিউটেড। ওকে, এনি কোয়েশ্চেন্স? ম্যাম, Yes, এখানে বলো। তো আমরা পুল ক্রিয়েট করব না আলাদা আলাদা নেটওয়ার্কে, ধরেন একটা নেটওয়ার্কে সাবনেট মাস্ক 20 এটা রিলে 21। করছি, এটা ঠিক পুলের, হ্যাঁ বলো না, বলো, সরি question শেষ। কোয়েশ্চেন বলো, সরি। এখন যখন আমি হেল্পার অ্যাড্রেস তো সার্ভারের জন্য দিচ্ছি, তখন Yes. সার্ভারে রিকোয়েস্টটা যাওয়ার পরে এখন এইটা কিভাবে বুঝবে যে কোন পুলটার থেকে আইপিটা নিতে হবে? ওইটা তো কোথাও ফিক্স করে দিলাম না কমান্ড দিয়ে, মানে এটা রাউটার থেকে যখন আর কি রিকোয়েস্টটা সার্ভারের কাছে ফরওয়ার্ড হলে রিলে দিয়ে দেওয়ার পরে এখন ও আর কি যে আইপিটা দিবে অনেকগুলো পুল থেকে তো দিবে, এখন ডিফারেন্ট পুলে তো ডিফারেন্ট টাইপের আর কি নেটওয়ার্ক আছে, এখন কোন পুলটা থেকে যাবে এটা কি করে বুঝবে? মানে ল্যাবে এটা করছি, এটা অটোমেটিক হয়ে যায় ম্যাম, তো এখন কিভাবে হচ্ছে বুঝতে? আচ্ছা, এটা যেটা হয় সেটা হচ্ছে যে সাধারণত ও যখন রিকোয়েস্টটা পায় ওই রিকোয়েস্টটার মধ্যে তোমার ম্যাক অ্যাড্রেসটা থাকে হচ্ছে ইসের কি বলে, ইফ ইউ রিমেম্বার আমার তো এখান থেকে রিকোয়েস্টটা আসে, এই রাউটারের ম্যাক অ্যাড্রেস থাকে, রাইট? ম্যাক অ্যাড্রেসটা মানে আমি যদি ম্যাক আইপি চিন্তা করি, রাইট? জি মিস। হ্যাঁ, তখন ও যখন পাঠাচ্ছে হোয়াট উইল বি দ্য সোর্স, সো ওই অনুযায়ী পুল আমি যখন ক্রিয়েট করছি, দেয়ার টু পুলস, ও তো জানে এই পুলটা কি, রাইট? বুঝতে পারলাম না এটা ম্যাম, মানে ও তো নিজের ওই পুলের অন্তর্ভুক্ত, দিস ইজ আ সেপারেট নেটওয়ার্ক, দিস ইজ আ সেপারেট নেটওয়ার্ক, রাইট? ইয়েস মিস। হ্যাঁ, সো রিকোয়েস্টটা আসতেছে ফ্রম দ্য রাউটার, so when it's coming from the router তখন it knows it needs to give it to the separate pool. When it's coming from a individual device, then it knows that it needs to give it from its own pool. বাট পুল তো মিস অনেকগুলো থাকতে পারে, 3-4টা থাকতে পারে, তো 3-4টা মানে ওইভাবে you have to set it up as such আর কি, তাহলে তোমাকে ওইভাবে সেট করতে হবে আর কি, ডিজাইনটা ওইভাবে করতে হবে। হ্যাঁ, তিনটা পুল থাকলে আমার সেপারেট 3টা কানেকশন থাকতে হবে। একটা রাউটারের কানেকশনের মধ্যে তো ইউ ক্যানট হ্যাভ 2 ডিফারেন্ট নেটওয়ার্কস। আচ্ছা, তখন 3টা ম্যাক অ্যাড্রেস আসবে। রাইট। থ্যাংক ইউ। ওকে।
সো ক্লায়েন্ট কনফিগারেশন হচ্ছে যে আমি ক্লায়েন্টকে কীভাবে বুঝবো যে তুমি ডিএইচসিপি সার্ভার ইউজ করো, সেটা তো আমরা দেখছি যে ফর পিসিস ইউ জাস্ট ক্লিক অন টু obtain IP address automatically. আর ইফ আই ওয়ান্ট আ রাউটার ইটসেলফ, এটাও তোমরা করছো যে রাউটারের একটা ইন্টারফেসকে আমি আমার সে আইএসপি বা হোয়াট এভার ওখান থেকে অটোমেটিক্যালি আমি চাই যে ওর আইপি অ্যাড্রেসটাও নিয়ে নিই, তখন হোয়াট উই ডু ইজ আমরা ওই ইন্টারফেসে যাই অ্যান্ড দেন ওই ইন্টারফেসে গিয়ে উই জাস্ট রাইট আইপি অ্যাড্রেস না দিয়ে ডিএইচসিপি দিয়ে দিই অ্যান্ড দেন নো শাটডাউন কমান্ডটা দিই। তখন দ্য রাউটার ইটসেলফ আন্ডারস্ট্যান্ডস যে ও আচ্ছা আমার এই আইপি অ্যাড্রেসটা ওই ডিএইচসিপি ডিসকভার এইসব করে আইপি অ্যাড্রেসটা পেতে হবে। সো কিছুক্ষণ পরে তোমরা যদি ওই ইন্টারফেসটা আবার শো ইন্টারফেস দিয়ে দেখো তাহলে দেখবা যে ওই আইপি অ্যাড্রেসটা পেয়ে গেছে কেমন করে, এই ডিএইচসিপি প্রোটোকলটা রান করে। ওকে, অ্যান্ড আমাদের বাসার যে ওয়্যারলেস রাউটারগুলো থাকে সেগুলোও ক্যান অ্যাক্ট অ্যাজ আ ডিএইচসিপি সার্ভার, এবং ওটার একটা GUI ইন্টারফেস থাকে। উই ডোন্ট নিড টু রাইট এই কমান্ডগুলা দোজ স্মল ওয়্যারলেস রাউটার্স। ওইটার ক্ষেত্রে ইউল সি দ্যাট সেট আপের মধ্যে যে অটোমেটিক কনফিগারেশন, ওখানে তোমরা বলে দিতে পারবা যে তুমি কোন আইপি অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেস দিতে চাও, যারা উইচ এভার ডিভাইস কানেক্টস টু দিস রাউটার, সেটা GUI ইন্টারফেস দিয়ে উই ক্যান সেট ইট আপ। এইটাই। So now we go into a new concept